ওগো কাটে না সময় যখন আর কিছু দেই সখীর ডাক শুনে মন বসে না আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে কোথায় রেখেছি মনে পড়ে না তুমি হলো রাধারানীর কোন যে সুখী পরিচয় হবে বুঝি আজ এখানে চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় রেখেছি মনে পড়ে না তুমি হলো রাধারানীর কোন যে সুখী পরিচয় হবে বুঝি আজ এখানে মিয়া পুড়ি যাবে পিকআপ দেখছো ওলা উঠে এক্ষুনি একবারে হাইছে যেখানে মানে ভক্তরা খাচ্ছে সেখানে ঢুকে দিত রাধে রাধে ভক্তমণি ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো আপনাদের মধ্যে চিনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই হরিদাসপুরের বাজারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো উড়ু উড়ু হয় আনচান হয় ওলা ওঠার বুড়ি রসে ওরকম হইয়া মোটে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কি সালার গুতা নাই মোনা সুতা নাই কাটলে মাছ কাটবে কাটবে বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কি সালা যেউ ধরটা ডিস্টার্ব সেউ ধরটা দমে দে আরো দেবে কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় 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 সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়। ও মাগো কোমরটা গেল রে উড়ি বাবা উড়ি বাবা রে বাবা আহা এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে উড়ি না। বাবা রে বুড়ির প্রচুর শখ ললিতার সঙ্গে নাকি পাঙ্গা নেবে তাই নাকি বুড়ির কি শখ নাচা ওলা ওঠা বুড়া বয়সে নাচারও কম স্বপ্ন হয় না কোমরটা মনে লাগলো গো ওই শাসনা বুড়ি বুড়ি কইবি না তো শেষ করেছি আবার বলবো বুড়িকে বুড়ি বলবো না আমি ছুরি বলবো আহা এ বুড়ির বুড়া বয়সে বসে ছুরি হবার শখ তো ও যেন কোনোদিন বুড়ি হবে না সে যখন হব তখন তার কথা এখন তো বুড়ি নয় এখন তো ছুরি আছে ও মাসি বলে না ঘুটে পুড়ে গোবর হাসে মায়েরা যে শুকনা গুটা যখন উনানে জলের ঠাকুমা তখন কাঁচা গুটা বলে রে মর 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 মরে যা না মরে যা
তখন শুকনা গোটা ঝাড়া পড়াও দিয়ে উঠে বলে রে বলে এই কাঁচা গুঠে এই কাঁচা গুটি আরে তুই একটু শুকনা হ তোকে দিয়ে সেই উনুনে জ্বলতে হবে রে একবারে উনুনের ভিতরে যেরকম ঢুকতে আমি হবে। বুড়ি হয়েছি এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না সবসময় যেন ছুরি হয়ে থাকবে আহা ভক্তবাণীর ভক্তিবতী মায়েরাই তার কেউ নয় এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো লো 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 লো। আহা মাসি তোমার না হচ্ছে না মাসি, তুমি ঠিক করে বলবে তো। কেন হচ্ছে না তো, আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না গো মাসি। মাসি বলো। আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। বলো বলি মাসি বলো লো 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 লো। বলো ললিতা। ললিতা ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো মায়েরা কানের ভিতরে মানে 6-7টা গোমই পোকা ঢুকে আমার ছেলে এই মনে বাড়াইলো এই বলতে তোর রয়েছে। গলাকে গড় করি কড় করি কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছেন, বলে কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথা হয়? হয় না। শোনো মাসি, ওটা কড় করি হবে না, বলো গড় করি। ওই হবে ওই হ্যাঁ ওই নাকি হবে। নিয়া পুড়ে যাও বয়স আমার 86 বছর আরো বয়স হয় আচ্ছা ললিতা বলো মাসি। এত নিয়া পুড়ে যাও ঢং দেখে না এর ঢং দিলে মোর গায়ে যেন 6000 জ্বর উঠে আমার 7-8 জ্বর উঠেছে আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো মাসি। ওলা টিপা মেরে দিব নিয়া পুড়িয়ে যাও তো ওলাটা কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেন ওলাটা বুড়ির কাছে গরমে মরতে আসে পুরীর কাছেই তো সব কিছু আছে। আলো বুড়ি তো গরমে আর ঠান্ডা নিম্ন চাপে ঘন ঘন বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়া ফুস মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস। আহা নিয়া পুড়ি যাও বুড়ি নাকি আরে রস আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া হ্যাঁ। যতই শুকিয়ে যাক না কেন চিবলে তো রস পড়ে নাকি? আমি বলার আগেই বলে দিয়েছি, হ্যাঁ চিবলে তো রস পড়ে। আর আমাদের এই পুরীকে যত টিপতে তত রস পড়বে। ফস, ফস। অবস্থা দেখছে কথাবার্তা বুড়ি নাকি আরো ঠস ঠস মায়েরা আপনারা বলছে ওইলে আপনার সঙ্গে জীবনে খেলি বাকি দেখবো ডাকলে এ বুড়ি 3 কাল গিয়েছে, এক কালে ঠেকছে, সে নাকি ভক্তদের সঙ্গে খেলবে। আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস বল কি মতলব শোনো মাসি। হ্যাঁ আমার যে প্রেমময়ী রাধারানী গো, হ্যাঁ ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। তা আমি কি করবো গো তোমাকেই সব কিছু করতে হবে গো। বলছি গো শোনো গো, আহা। কানে যেন কালা হচ্ছে, কানে কালা। পরিকা দিতে হবে। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি দিয়ে গেলে মরে যায় যেমন আমি দেখতে পাই। এ এরা খাবে মোটা হবে ঠ্যাঙের উপর ঠ্যাংলা ঘরে শুয়ে মরে বুড়ি থাকবে মাসি মাসি গো, ও মাসি এ? মাসি ছটকান দেখে বলে আমি গলা টিপে দিব একবারে মাসি হ্যাঁ। কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো দিদি হ্যাঁ দিদি যা দিলাম যা পালা মায়েরা আমাদের আরেকজন সখী আছে তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয় হরি বল। বলি ও বুঝে খা আরে বিশাখা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিশা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কেন যেন কানে কম ছিল ওই ললিতার সময় জোরে জোরে কথা হলো কানের 12টা বাজি মরছে ও তাই ওইলে আসার সময় আপনাদের হরিদাসপুরের বাজারে না কানটাকে জোরস করে দেখছিল বলে দেখো তো কানের ভিতরে কি হ্যাম হচ্ছে ও কানে ভালো মতো শুনতে পাইনি কিন্তু যে রোগ সেও ধরা পড়েনি ও মাসি, হ্যাঁ? তোমার যে রক্সে ধরা পড়ছে না, না। তবে এক কাজ করো, কি রে? এই মাসিকে না একটা উল্টো কথা বলে দিই। এ? শোনো শোনো, হ্যাঁ। ওই হরিদাসপুরের বাজারের সামনে হ্যাঁ। ও অনন্তপুর আছে, হ্যাঁ। ওখানে একটা ব্যাংক আছে, হ্যাঁ। ওই ব্যাংকে চলে যাও তুমি। মায়েরা যেমন ব্যাংকে যেমন বই ঢুকাইলে কত টাকা দেখা যায় ওলা আমার কানটাকে ঢুকে দিয়া
হাপুডুপু করে দেখো কানের ভিতরে কি হইয়া মরছে। ও মাসি, ওটা হাপুটুপু নয়, কি? ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয়। আরে আপডেট বা আপ টু ডেট, আপ টু ডেট হ্যাঁ। নিয়ে আপুড়ি যে আমি হাপুডুপু গিয়া মরি রি তাই ব্যাংকের ম্যানেজার তোমায় মারবে। ধরে আমার কেলাবে না। রি বল। ওই বিশা গেল, হ্যাঁ বলো বলো। ওই মাইর ওই জটিলার বাড়িতে যাবো। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে। হ্যালো। শোনো শোনো, এ। ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না হ্যাঁ। আগে ভাগে হ্যাঁ। আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ, তাহলে কি রাধারানী অষ্টসখীর সঙ্গে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়ে। বেশ, তাহলে আমার সঙ্গে দেখা করে দাও। ঠিক আছে, চলো আমি আমার রাধারানীকে ডাকছি।